টপিক। আজকের একটি ইম্পর্ট্যান্ট টপিক হলো সাবজেক্ট। সাবজেক্ট অর্থ কি? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট অর্থ কি? সাবজেক্ট অর্থ কর্তা। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি বা শিখে এসেছি। সাবজেক্ট কাকে বলে? যিনি ক্রিয়া সম্পাদন করেন তাকে সাবজেক্ট বলে। এটা আমরা শিখে এসেছি। এখন দেখো, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আসলে সাবজেক্ট কি? He is doing the work. ওকে, দেখো, সে কাজটি করিতেছে। সে কাজটি করিতেছে। ক্লিয়ার? কাজটি কে করিতেছে? সে। তাহলে আমরা সংজ্ঞাতেও জেনে এসেছি যিনি ক্রিয়া সম্পাদন করেন। এভাবে আমরা কি শিখে এসেছি তাকে সাবজেক্ট বলে। এখানে ক্রিয়া সম্পাদন কে করছে? সে। আরেকটি এক্সাম্পল দিচ্ছি। ইউ সিম টায়ার্ড। ইউ সিম টায়ার্ড। এটার অর্থ দেখো, তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। ইউ সিম টায়ার্ড। এখন এটার অর্থ আর এটার অর্থ দেখো তো একটু ভিন্ন কিনা। এখানে বলা হচ্ছে সে কাজটি করিতেছে। কে কাজটি করিতেছে? সে। অর্থাৎ কাজ সে করছে। রাইট? এই সেন্টেন্সটির অর্থ দেখো, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে বা তোমাকে ক্লান্ত মনে হচ্ছে। আসলে কাজটি কি তুমি করতেছো, বা তোমাকে যে ক্লান্ত দেখাচ্ছে সেটা কি তুমি দেখতেছো তোমার ক্লান্তি, নাকি অন্য কেউ? অন্য কেউ। তাহলে দেখো তো, এই সেন্টেন্সটি, এই ইউ সাবজেক্টটি কাজটি করছে না। অর্থাৎ কাজটি এই ইউ দ্বারা সম্পাদিত হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কাজটি সম্পাদিত হচ্ছে অন্য কারো মাধ্যমে। তাহলে সাবজেক্ট হওয়ার কথা কে? যিনি ইওর ক্লান্তি দেখতে পাচ্ছে তার মাধ্যমে কি এই ক্রিয়াটা সম্পাদিত হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি কি সেন্টেন্সের ফার্স্টেই সারা জীবন সাবজেক্ট বসে। ওকে, সাবজেক্ট বসলো, কিন্তু সে তো কাজটি করছে না, যেটা আমরা সংজ্ঞাতে কি শিখে এসেছি, জেনে এসেছি ছোটবেলা থেকে, যিনি কাজ সম্পাদন করেন
বা যিনি ক্রিয়া সম্পাদন করেন তাকে সাবজেক্ট বলেন। তাহলে দেখো তো ভিন্ন হয়ে গেল না? আমি চিন্তা করে দেখলাম আমরা যে সাবজেক্ট শিখে এসেছি একটু কি আছে, সমস্যা আছে। এখানে সে কাজটি বা ক্রিয়াটি সম্পাদন করতেছে, আর এখানে ইও কাজটি করছে না। তাহলে যিনি কাজ করেন তিনি সাবজেক্ট, যিনি কাজটি করছে না তাহলে তাকে কি কর্তা বলা যাচ্ছে? তাকে কর্তা বলা কি যাবে আদৌ? এটা কি, এই আইডিয়াটা কি পরিপূর্ণভাবে কি অ্যাকচুয়ালি কি রাইট নয়?